বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমি প্রিপোজিশনের উপর কয়েকটা ভিডিও দিয়েছি। আজ ইনের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। ইনের ব্যবহার সম্পর্কে এর আগে আমি 2-3টা ব্যবহার দেখাচ্ছি। আজকে ইনের আরেকটা ব্যবহার দেখাবো। তারপর অনের ব্যবহার নিয়ে আলোচনা করব। তাহলে ইন কোথায় বসতে পারে, কোথায় কোথায় ইন বসতে পারে এরকম ব্যবহার। তাহলে উইক, মান্থ, সিজন, উইক, মান্থ, সিজন, ইয়ার, সেঞ্চুরি, সেঞ্চুরি, ইত্যাদির নামের পূর্বে প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়। ইন ব্যবহৃত হয়। তাহলে এখানে কি উইক, মান্থ, সিজন, ইয়ার, সেঞ্চুরি। তাহলে সপ্তাহ, মাস, ঋতু, বছর এবং শতাব্দী, এগুলো যদি উল্লেখ থাকে তাহলে এদের পূর্বে প্রিপোজিশন ইন বসে। এক্সাম্পল, হি উইল কাম ড্যাশ উইন্টার। তাহলে সে উইন্টার আসবে। তাহলে উইন্টার এখানে একটা ঋতু। তো যদি আমরা বলছি এখানে যদি সিজন বোঝায়, এই সিজন বোঝালে আমরা ইন ব্যবহার করব। তাহলে হি উইল কাম ইন উইন্টার, সে উইন্টারে আসবে। তাহলে এখানে ঋতু, সিজন বোঝাচ্ছে, এই জন্য আমি এখানে ইন ব্যবহার করলাম। নেক্সট, এখন যেটা দেখব অনের ব্যবহার, প্রিপোজিশন অনের ব্যবহার। অনের ব্যবহার কোথায় কোথায় প্রিপোজিশন অন বসে, এই ব্যবহারটা এখন দেখব। তাহলে প্রথম ব্যবহারটা কোনো ছোট জিনিসের উপর বড় জিনিস লেগে থাকলে বা স্পর্শ করে থাকলে তার পূর্বে অন বসে। কোনো ছোট জিনিস বড় জিনিসের সাথে লেগে থাকলে বা স্পর্শ করে থাকলে তার পূর্বে অন বসে। তাহলে কোনো ছোট জিনিস বড় জিনিসের সাথে লেগে থাকলে বা স্পর্শ করে থাকলে তার পূর্বে অন বসে। এক্সাম্পল, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। তাহলে এখানে বইটা টেবিলের উপরে। তাহলে টেবিলের উপরে কীরকম থাকে, লেগে থাকে বা স্পর্শ করে থাকা বোঝায়। এই ক্ষেত্রে এখানে অন হবে। নেক্সট, আরেকটা ব্যবহার বাড়ির যে কোনো ফ্লোর বা তলা বোঝাতে অন বসে। যেমন বাড়ির যে কোনো ফ্লোর, বাড়ির যে কোনো ফ্লোর বা তলা বোঝাতে অন বসে। এক্সাম্পল, এখানে যেটা বলা বাড়ির যে কোনো ফ্লোর বা তলা যদি বোঝায় তার পূর্বে অন বসবে। তাহলে এখানে এক্সাম্পল দিই, হি লিভস ড্যাশ
third floor of this building. তাহলে এখানে যেটা বোঝানো হচ্ছে যে বাড়ির যে কোনো ফ্লোর বা তলা যদি বোঝায় এর পূর্বে প্রিপোজিশন অন বসবে। তাহলে এখানে হচ্ছে হি লিভস ড্যাশ থার্ড ফ্লোর, তাহলে এখানে তৃতীয় তলা বোঝাচ্ছে, থার্ড ফ্লোর চতুর্থ তলা। তাহলে বাড়ির এখানে সে থার্ড ফ্লোরে বসবাস করে, অতএব এখানে ফ্লোর বোঝানোর জন্য এখানে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করব। হি লিভস অন থার্ড ফ্লোর, হি লিভস অন দ্য থার্ড ফ্লোর, এখানে একটা আর্টিকেল দিয়ে হবে। হি লিভস অন দ্য থার্ড ফ্লোর অফ দিস বিল্ডিং। ওকে, নেক্সট আর একটা ব্যবহার যদি এখানে দেখাই, অনের ব্যবহার। নদীর তীর বা কিনারা বোঝাতে অন বসে। নদীর তীর বা কিনারা বোঝাতে প্রিপোজিশন অন বসে। তাহলে নদীর তীরে বা কিনারায় কোনো কিছু অবস্থিত এরকম বোঝাতে হচ্ছে এর পূর্বে অন বসবে। যেমন এক্সাম্পল ঢাকা is dash the বুড়িগঙ্গা, ঢাকা ইজ ড্যাশ দ্য বুড়িগঙ্গা। তাহলে এখানে যেটা বোঝানো হচ্ছে ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। তাহলে এখানে বলা হচ্ছে নদীর তীর বা কিনারা বোঝাতে অন বসে, তাহলে এটা ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত, এই জন্য এখানে প্রিপোজিশন অন বসছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। এখানে আমি হচ্ছে 4টা ব্যবহার দেখালাম। একটা হচ্ছে প্রিপোজিশন ইনের ব্যবহার, উইক, মান্থ, সিজন, ইয়ার এর পূর্বে ইন বসে, যেমন হি উইল কাম ইন উইন্টার। আর একটা হচ্ছে কোনো ছোটো জিনিস বড় জিনিসের সাথে লেগে থাকলে বা স্পর্শ করে থাকলে তো এর পূর্বে অন বসে। দ্য বুক ইজ অন দ্য টেবল। বাড়ির যে কোনো ফ্লোর বা তলা বোঝাতে অন বসে। যেমন এক্সাম্পল হচ্ছে লিভস অন দ্য থার্ড ফ্লোর অফ দিস বিল্ডিং। এর পরের ব্যবহারটা অনের ব্যবহার, নদীর তীর বা কিনারা বোঝাতে অন বসে। এক্সাম্পল ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। ওকে, তাহলে হচ্ছে আজ এই পর্যন্তই। এরপরে হচ্ছে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন। ওকে, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।